অনেক সকাল, তো এই কারণে ট্রেনে তেমন মানুষ নাই। নায়াগ্রা ফলসের একটা ফলস দেখা যেতেছে। আমি অনলাইনে আর টিকিট কিনি নাই, না কিনা আমি এখানে এসে নায়াগ্রা ফলসের দোকান থেকে একটা টিকিট কিনতে ছিল। তারা সবাই ভিজে গেছে। ওই যে দূরে একটা বোট দেখা যায়, মানে ফলসের ভেতরে। একটু আগে আমি ওই বোটটাতে, মানে ওই ক্রুজটাতে ছিলাম নায়াগ্রা ফলসে। এই যে বড় যে ফলসটা, সেই ফলসটার সামনে। নায়াগ্রা ফলসের সবচাইতে জমজমাট এরিয়াগুলোর মধ্যে একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো এখন আমি আছি কানাডার অশোয়া শহরে, গো স্টেশনে। তো আজকে হলো রবিবার, আর আমার আজকের প্ল্যান হলো আমি এই শহর থেকে একটা ট্রেন ছাড়ে, যে ট্রেনটা দিয়ে কানাডার নায়াগ্রা ফলস যে শহরটা আছে, যেখানে আর কি নায়াগ্রা জলপ্রপাত আছে, সেই শহরটাতে যাওয়া যায়। তো এই কারণে আমি এই গো স্টেশনটাতে আসছি। আর এখন বাজে হলো সকাল 7টার একটু পরে। তো আকাশে এখনও লাল লাল আভা আছে, এখনও আর কি ফজরের ওয়াক্তটা শেষ হয়নি। তো শেষ হবে আর কিছুক্ষণ পরে। তো আমি বাসা থেকে নামাজ পড়ে সকাল সকাল আইসা পড়ছি এই গো ট্রেন স্টেশনে। আর এই গো ট্রেন, যে ট্রেনটাকে বলি, সে ট্রেনটা হলো কানাডার মানে অন্টারিও প্রদেশের কয়েকটা শহরের মধ্যে যায়। আর এই গো ট্রেনটারই একটা পাস আছে, যে পাসটা হলো যে উইকেন্ডে, মানে আর কি শনিবার আর রবিবার, খুব অল্প টাকায় সারাদিন আমি যত মন চাই, মানে দুইটা স্টপের মাঝখানে আমি চলাফেরা করতে পারবো। তো এইরকমই আমি একটা পাস কিনে নিছি। আর এই পাসটা দিয়ে আমি এই শহর থেকে নায়াগ্রা ফলসে যাব। তো এখন আমি এই স্টেশনে আসছি, আর আমি অপেক্ষা করতেছি ট্রেনটার জন্য। হইতে পারে আর মেবি 5 কি 10 মিনিটের মধ্যে ট্রেনটা আসবে। তো এই ট্রেনের স্কেজুয়াল আর কি খুবই মোটামুটি আর কি, তারা খুব পাংচুয়াল, মানে আর কি অন টাইমে আসে আর অন টাইমেই তারা যায়। তো আমি যতটুকু জানি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেনটা আসবে। তারপরে এখান থেকে আমরা রওনা দিব নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে এসে পড়ছে, আর এখন আমি এই ট্রেনটাতে উঠতেছি। তো এখন যেহেতু একে উইকেন্ড আর অনেক সকাল, তো এই কারণে ট্রেনে তেমন মানুষ নাই। আর এই ট্রেনটা হলো আন্তনগর একটা ট্রেন। এই কারণে আর কি এখানে মানে এই ট্রেনটা মাত্র কয়েকটা শহরের মধ্যে নিয়ে যায়। এটা হলো 2 তলা ট্রেন। আমি ছিলাম নিচের তলায়, আর এটা হলো ট্রেনের আরেকটা তলা, মানে মাঝামাঝি। এরপরে আমি সিঁড়ি দিয়ে পরে যেতেছি। দুই পাশে হলো ট্রেনের সিট। আর এই সাইড থেকে আমি যদি অন্য কম্পার্টমেন্টে যেতে চাই, ট্রেনের ভিতর দিয়েই চলে যেতে পারবো। এটা হলো ট্রেনে, এই ছোট ট্রেনের মধ্যেও তাদের ওয়াশরুম আছে। এখানে ট্রেনের সিটগুলোর মাঝখানে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। প্লাস আমি যদি ফোনটা ইমার্জেন্সিতে স্টপ করাইতে চাই, তাহলে আমি ইয়েলো জিনিসটাতে প্রেস করব,
আর এর পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে কিন্তু এই ট্রেনের মধ্যে তারা এখানে বলে দিচ্ছে যে ট্রেনের মধ্যে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে। তো আমি যদি আর কি চাই, আমি ট্রেনে বসে বসে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবো। আর আমি এই ট্রেনের মধ্যে আর কি সিট বুকিংয়ের কোনো সিস্টেম নাই, যে যেখানে পারে সেখানে বসবে। তো আমি আজকে আর কি এই জায়গাটাতে বসলাম, আর এই জায়গা থেকে আমি দ্বিতীয় তলায় বসছি। এখান থেকে বাইরের ভিউটা খুবই অ্যামেজিং, মানে এটা একটা লেকের পাড় দিয়ে যাবে, তো আর কি তখন দেখতে খুব সুন্দর লাগে। আমি এখন নায়াগ্রা ফলসে আইসা পৌঁছাইছি। ট্রেনে করে আমার আসতে সময় লাগতো 2.5 ঘন্টা, কিন্তু যেহেতু আর কি রাস্তায় কিছু কনস্ট্রাকশন চলতেছিল, তো এই কারণে আমার প্রায় 5 ঘন্টার মতো আর কি আমাদের অনেক ঘুরে আসতে হয়েছে, কয়েকটা ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছে। তারপর আর কি 5 ঘন্টার উপরে লাগছে এখানে আসতে। তো এখন আমি নায়াগ্রা ফলসে আসছি, তারপর ট্রেন স্টেশন থেকে আবার এই শহরের একটা লোকাল বাস সার্ভিস আছে ট্যুরিস্টদের জন্য, আমি সেই পাসটা কিনছি, একদিনের বাস পাস। আর এই বাসটা দিয়ে আমি আজকে নায়াগ্রা ফলসের বিভিন্ন জায়গায় ঘুরবো। আর আমার পেছনে যে নায়াগ্রা ফলসের একটা ফলস দেখা যেতেছে, আর ওই সাইডের ব্রিজটা দিয়ে আমেরিকাতে যাওয়া যায়। আমার বাম সাইডে হলো নায়াগ্রা ফলসের ছোট্ট একটা ফলস, আর এখানে উপর থেকে জিপ লাইনের মাধ্যমে নিচে যাওয়া যায়। আর একেবারে নিচে আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে যে এখানে একটা বোট আছে, যেটা নায়াগ্রা ফলসের মানে বড় যে ফলসটা, সেই ফলসটার খুব কাছাকাছি নিয়ে যায়। তো আমি ইনশাল্লাহ একটু পরে ওই বোটটাতে যে উঠবো। আর তার আগে আমি এই রাস্তাটা ধরে, হাঁটার রাস্তাটা ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। আমি অনলাইনে একটা টিকিট কেনার ট্রাই করছিলাম, কিন্তু ওইখানে নির্দিষ্ট একটা স্লট সিলেক্ট করতে বলতেছিল, তো এই কারণে আমি অনলাইনে আর টিকিট কিনি নাই। না কিনা আমি এখানে এসে নায়াগ্রা ফলসের দোকান থেকে একটা টিকিট কিনছি। তো এটা আমার পড়ছে $42, মানে 42 ক্যানাডিয়ান ডলার। আমি কেনার পরে আমি ওই উপর থেকে এলিভেটরের মাধ্যমে, মানে লিফটের মাধ্যমে নিচে আসছি। যেহেতু এই বোটটা আমাদেরকে নায়াগ্রা ফলসের একেবারে কাছে নিয়ে যাবে, আমাদের মাথার উপরে পানির ফোঁটা পড়বে, তো এই কারণে তারা আমাদেরকে এই ধরনের আর কি পলিথিনের একটা ড্রেস দিছে। তো সবাই আর কি এই পলিথিনের ড্রেসটা পরছে। এখন আমরা যাবো ওই বোটটাতে। এত পানি, বৃষ্টির চাইতে অনেক হেভি পানি। একটা মিনি গোসল দিয়ে ফেলাইলাম। তো আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আমাদের ক্রুজটা, তার চাইতেও অনেক বেশি অ্যামেজিং ছিল, মানে অনেক সুন্দর ছিল। আমি আর কি খুবই এনজয় করছি। দেখা গেছে আমি পুরোপুরি ভিজে গেছি, শুধু আমি না, আমার সাথে আর কি যত প্যাসেঞ্জার ছিল তারা সবাই ভিজে গেছে। আর আজকে আমি এই পর্যন্ত এই বোট ক্রুজে আরও কয়েকবার উঠছি, কিন্তু আজকেই প্রথম এত ভেতরে আমি গেছি, সেটা একেবারে ফলসের খুব কাছে নিয়ে গেছে। তো আমি আর কি খুব এনজয় করছি। তো এখন আমি আবার ওপরে চলে যাব। আমি প্রায় 15 থেকে 20 মিনিট হাইটা ওই সাইডটা থেকে নায়াগ্রা ফলসের এই সাইডটাতে আসছি। আর
এই সাইডটাতেই হলো নায়াগ্রা ফলসের সবচেয়ে বড় ফলস যেটা, সেটা ওই যে দূরে একটা বোট দেখা যায় মানে ফলসের ভেতরে। একটু আগে আমি ওই বোটটাতে মানে ওই ক্রুজটাতে ছিলাম। তো আর একটা জিনিস হচ্ছে কি, আমার ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি জানি না, উপর থেকে কিন্তু পানির ফোঁটা পড়তেছে। আমার ফলসটা এখনও মোটামুটি আরও মেবি 8-10 মিনিট লাগবে হাইটা যেতে ফলসের কাছে, কিন্তু এত দূর থেকেও পানির ফোঁটা আইসা আমার মাথার উপরে পড়তেছে। আর এটা হলো যে ফলস থেকে যে পানিটা পড়ে না, সেই পানিটা যখন নিচে পড়ে তখনই পানিটা আবার প্রতিফলিত হয়ে উপরে উঠে তারপর সেটা আর কি আমাদের মাথায় আইসা পড়ে। আর এই পানি পরিমাণ এতই বেশি, এখানে রাস্তার মধ্যে পড়ে, এখনো কিন্তু ফলসটা অনেক দূরে, কিন্তু ওই পানিটা রাস্তার মধ্যে পড়ে রাস্তা। আমি এখন আসছি নায়াগ্রা ফলসের যেটা বড় যে ফলসটা, সেই ফলসটার সামনে। এখান থেকে পানি, ওই সাইডটা হলো আমেরিকান সাইড, এই সাইড থেকে, আর এই সাইডটা হলো ক্যানেডিয়ান সাইড। এখান থেকে পানিটা ক্যানেডিয়ান সাইডে পড়তেছে। আর একটু আগে আমি ওই নিচের বোটটাতে ছিলাম, যে ক্রুজটাতে ছিলাম। আর এখন এখানে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, এই কারণে অনেকে আর কি এই পিছনের বিল্ডিংটার ভেতরে আশ্রয় নিছে। তো এই বিল্ডিংটার ভেতরে কিছু রেস্টুরেন্ট আছে, যদিও আর কি কোনো হালাল রেস্টুরেন্ট নাই, এই কারণে আমি আমার লাঞ্চটা আর কি এই রেস্টুরেন্টগুলোর মধ্যে করতে পারবো না। আমার হয়তো আরেকটু ওই সাইডে যাওয়া লাগবে। এখন বাইরে অনেক হেভি বৃষ্টি পড়তেছে, আর এই কারণে বেশিরভাগ ভিজিটররাই ফলসের সামনে থেকে চলে গেছে। আর আমিও মোটামুটি ফলসের সামনে ঘোরাঘুরি আজকের মতো শেষ করছি করে আমি এখন যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা হলো সিটির ভেতরে। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যায় বড়, এই বিল্ডিংটা হলো নায়াগ্রা ফলসের ক্যাসিনো মানে আর কি যেই জায়গাটাতে আমরা বাংলায় বলি যে জুয়া খেলা হয়, জুয়ার আড্ডা। তো আর কি তো কানাডা আর কি অন্যান্য অনেক ওয়েস্টার্ন কান্ট্রির মতোই এই দেশে গ্যাম্বলিং করা মানে জুয়া খেলা অ্যালাউড। আর এমনকি এই দেশের সরকারের একটা বড় ইনকাম আসে জুয়া খেলা থেকে, মানে আর কি ক্যাসিনো থেকে। তো এই কারণে আর কি এই ক্যাসিনোটা ক্যানেডিয়ানদের মধ্যে আর কি অনেক পপুলার একটা জায়গা, আর গ্যাম্বলিং আর কি অনেক পপুলার একটা অ্যাক্টিভিটিও। তো আমি আর কি এখন এখানে এমনি ঘোরাঘুরি করতেছি, নির্দিষ্ট কোনো জায়গা নাই, কারণ আমার একটু আস্তে আজকে লেট হয়ে গেছে। তো এই কারণে আমি অনেকগুলো জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু সেই জায়গাগুলোতে আমি যাইতে পারিনি। তো মাগরিব নামাজ হইতে আরো প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে। আমি গুগল ম্যাপে সার্চ করছি, করার পরে এই ফলস থেকে প্রায় 15-20 মিনিট দূরে এই মসজিদটা পাইছি। তো আমি এই মসজিদে আসছি। আচ্ছা, আমি মসজিদে ইনশাল্লাহ আসর নামাজ পড়বো, তারপরে মাগরিব নামাজটা ওই মসজিদেই পড়বো, ওইটা তারপর আমি আবার এই মসজিদ থেকে বের হয়ে শহরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আমি এখন যে জায়গাটাতে আসছি সেই জায়গাটা হলো নায়াগ্রা ফলসের সবচাইতে জমজমাট এরিয়াগুলোর মধ্যে একটা। মানে এখানে আর কি অনেক রাত্র পর্যন্ত মোটামুটি আর কি আমি এর আগে যতবারই আসছি রাত্র 2টা-3টার দিকেও এই জায়গাটা অনেক ব্যস্ত থাকে। এইখানে আর কি অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তারপরে ভিন্ন ধরনের গিফট শপ আছে, আরও অনেকগুলো রাইডস আছে। মানে এখন বাজে রাত্র 10টা, আর আমি আজকে সারাদিন নায়াগ্রা ফলসে ঘোরাঘুরি শেষে এখন ট্রেনে এসে পড়ছি। আর এই ট্রেনে করে আমরা রওনা দিছি আমার বাসার দিকে। তো আমার বাসায় যেতে হয়তো আরও 2 ঘন্টার মতো লাগবে। তো এই কারণে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।